আসসালামু আলাইকুম। কেমন আছো? আজকে আমার নির্দিষ্ট যে সময়ে ক্লাস নেওয়ার কথা, সেই সময় অনুযায়ী এখন আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে পড়ব। তো গত সপ্তাহে আমি তোমাদের যে পুষ্প সংকেতটা শিখিয়েছিলাম, আশা করি ওটা তোমরা পারো। বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর যেটা হচ্ছে যে ওটা থেকে খুব সহজে যেহেতু নম্বর তোলা যায়, সেজন্য আম, আহ, পুষ্প মালভেসি এবং যে পোয়েসি ফ্যামিলি আছে সেটার পুষ্প সংকেতটা ভালো করে শিখে ব্যাখ্যা করাও শিখে ফেলবে। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক এটা তোমরা দেখে চিনতে হবে যে এই ফুলের অবস্থানটা কেমন। এর আগে কখনো কিন্তু পুষ্প প্রতীক তোমরা দেখোনি, পুষ্প সংকেতটা সম্পর্কে ধারণা হয়েছে। তো এই সংকেত ছাড়াও প্রতীক একেও কিন্তু একটা ফুলের বিভিন্ন অংশ বলা যায়। তো অনেক আমাদের ফ্যামিলি আছে, যেটা তুমি অনার্সে পড়বে। তো ওই ফ্যামিলির প্রত্যেকটা পুষ্প প্রতীকের মধ্যে কোনো না কোনো পার্থক্য দেখা যায়। তো আমি প্রথমে বেশ কয়েকটা ফ্যামিলির পুষ্প প্রতীকটা দেখাই, কিন্তু আমরা পড়বো দুটো। যেমন এটা দেখো, এই পুষ্প প্রতীকটা লিলিয়েসি গোত্রে। আগে আমরা দেখি, পরে আমরা এটা পড়বো। এটা হচ্ছে লিলিয়েসি গোত্রের। তারপর দেখো কত রকম পুষ্প প্রতীকগুলো আমি দেখাচ্ছি আর কি। দেখো এখানে ক্রুসিফেরি, এখানে দেখো চারটা করে কিন্তু দল দেখা যাচ্ছে, চারটা বৃতি দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লিগুমিনুসি। তার মানে আমরা আরেকটা ফ্যামিলি দেখো, এটা হচ্ছে মালভেসি। এটা হচ্ছে মালভেসি গোত্রের পুষ্প প্রতীক। তো আমরা বিভিন্ন, এটা হলো লিলিয়েসি গোত্রের পুষ্প প্রতীক। আমরা বিভিন্ন গোত্রের পুষ্প প্রতীকগুলো দেখলাম। এই যে পুষ্প প্রতীক যেটা দেখছো তুমি, এখানে ভালো করে দেখো। এটা হচ্ছে ক্রুসিফেরি আর হচ্ছে লিগুমিনিসি গোত্রের পুষ্প প্রতীক। এখন কথা হচ্ছে যে পুষ্প প্রতীক দেখে আমি কি করে বুঝবো যে দল কয়টা, সেটা যুক্ত কি মুক্ত, সেটা সংযুক্ত কি না, ওদের মঞ্জুরিপত্র আছে কি না, উপমঞ্জুরিপত্র আছে কি না। হ্যাঁ, তো এগুলো তো আমাকে শিখতে হবে। যেভাবে আমি পুষ্প সংকেত এখন দেখলেই বলে দিতে পারবো ওই ফুলের সার্বিক মানে অবস্থা সম্পর্কে বলতে পারবো, ঠিক একইভাবে এরকম পুষ্প প্রতীক থেকেও তুমি বলতে পারবে যে এদের মানে কয়টা পুংস্তবকের সংখ্যা কতটা, বৃত্তাংশের সংখ্যা কতটা, সেটা কিভাবে আছে, সবই বলা যাবে। হ্যাঁ, তো প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা ওদের পুষ্প প্রতীকের উপরে একটা মাতৃ অক্ষ থাকে। মাতৃ অক্ষ, এই যে দেখো, এটা মাতৃ অক্ষ। তাহলে মাতৃ অক্ষটা কি, এটা প্রথমে একটু আমরা জেনে নিই। সেটা হলো তোমার একটা অক্ষ থাকে, যে অক্ষ হতে তোমার
মঞ্জুরি পত্র মনে করো পুষ্পের যে সৃষ্টি হয় সেই যে অক্ষরটা থেকে সেই অক্ষরটাকে আসলে মাতৃ অক্ষর বলা হয়। মাতৃ অক্ষরকে যে অক্ষর থেকে পুষ্পের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মাতৃ অক্ষর। মাতৃ অক্ষর তুলনায় মনে করো ফুলের বিভিন্ন স্তবকের বিভিন্ন সদস্য মানে তোমার হচ্ছে তাদের অবস্থান, তাদের সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস মানে স্টিভেশন, যেটা আমি আগে বুঝিয়েছি, অম্র বিন্যাস এটাও কিন্তু বোঝানো হয়েছে। এই প্রকৃতির বৈশিষ্ট্য যে চিত্র বা প্রতীকের সাহায্যে দেখানো হয়, মানে সেটা হচ্ছে আমার এই পুষ্প প্রতীক, মানে যে একটা প্রতীকের সাহায্যে যে আমরা দেখি সেটা পুষ্প প্রতীক। কিন্তু মাতৃ অক্ষটা হচ্ছে তোমার যে অক্ষ হতে ফুল বা পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে আমার কাছে একটা ছবি আছে, সেটা একটু দেখায়। এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো একটা ফুল, এই দেখো এখানে একটা ফুল, ফুলের ঠিক এই পাশে যে অংশটা থাকে ওটাকে আমরা বলি তোমার হচ্ছে মাতৃ অক্ষ। এখানে দেখো একটা মন্দির দেওয়া আছে, এটার পেছন দিকে ঠিক এটা দেখো পেছন দিকে কিন্তু দেখাচ্ছে হচ্ছে তোমার মাতৃ অক্ষ। হ্যাঁ, এটা ঠিক পেছন দিকে দেখো। হ্যাঁ, সে একইভাবে এই ফুলটার ঠিক পেছন দিকে এটাকে বলা হয় মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে মাতৃ অক্ষ। তো এই যে মাতৃ অক্ষটা, সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পুষ্প প্রতীকে কিন্তু তোমার একটা মাতৃ অক্ষ থাকে, যেটার হচ্ছে ঠিক পেছন থেকে, অর্থাৎ যে অক্ষের উপর তোমার এই যে ফুলটা ঠিক পেছন দিকে, আর এই মানে ফুলটা যদি করো তাহলে যে অক্ষ থেকে মানে ফুলটা কিন্তু এখানে উপমঞ্জুরি, এখানে শুরু হবে উপমঞ্জুরি, মঞ্জুরি পত্র। হ্যাঁ, তাহলে এই মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র কয়টা, তারপরে মনে করো তার হলো এই ফুলের যে বড় পাপড়ি যেটাকে ধ্বজা বলা হচ্ছে, সেই পাপড়িটা, তাদের সংখ্যা, এদের অবস্থানটা তোমার নির্ভর করে তোমার মাতৃ অক্ষের উপরে। তাহলে আমরা মাতৃ অক্ষ কেমন সেটা একটু দেখি। মাতৃ অক্ষ হচ্ছে এই যে গোল একটা চিহ্ন দিয়ে আমরা মাতৃ অক্ষটা মানে দেখাই। কোনটা? এই গোল চিহ্ন। হ্যাঁ, মাতৃ অক্ষটা হচ্ছে এই গোল চিহ্ন দিয়ে আমরা মাতৃ অক্ষটা দেখাই। ঠিক আছে? আচ্ছা, এখন পুষ্প প্রতীকটা কি, তাই না? পুষ্প প্রতীকটা হচ্ছে তোমার এটাকে আমরা পুষ্প প্রতীক বলছি। দেখো এটা পুষ্প, তাহলে এটা একটা পুষ্প প্রতীকের ছবি। হ্যাঁ, এটা একটা পুষ্প প্রতীকের ছবি। তাহলে পুষ্প প্রতীকটা কি? যে মাতৃ অক্ষটা জেনে ফেলেছ, সেই মাতৃ অক্ষের তুলনায় একটি পুষ্পের বিভিন্ন স্তবকের, বিভিন্ন স্তবক আছে, এটা হলো পুংস্তবক, এটা স্ত্রী স্তবক, এটা হলো মনে করো টেপালটা কি পুষ্পপুট, তাই না? পুষ্পপুটের একটা অংশ টেপাল বলে না? বিভিন্ন স্তবকের সংখ্যা, তাদের অবস্থান, তাদের সংযোগ আছে কি অসংযোগ, সমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস মানে স্টিভেশনটা কেমন, অম্র বিন্যাসের প্রভৃতির বৈশিষ্ট্য আমরা যে চিত্রের সাহায্যে, মানে একটা চিত্রের সাহায্যে যখন তোমার যে চিত্রের সাহায্যে বা প্রতীকের সাহায্যে দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীকের শুরুতে আমি বললাম এটা কিন্তু মাতৃ অক্ষ, এই চিহ্নটা দিয়ে আমরা মাতৃ অক্ষ বোঝাই। অর্থাৎ মাতৃ অক্ষটা হচ্ছে যে অক্ষ হতে তোমার পুষ্পের সৃষ্টি হয়, সেই অক্ষটাকে বলে মাতৃ অক্ষ। তাহলে ছবিতে আবার ভালো করে দেখো, এই অক্ষ থেকে পুষ্প সৃষ্টি হয়েছে। দেখো
একটু এখানে খেয়াল করো, এটা ঠিক পিছন দিকে কিন্তু তোমার হলো মাতৃ অক্ষটা দেখা যায়। এটা হলো ঠিক এইটা যখন বড় ফুলটা ফুটে গেল, হ্যাঁ, তখন এইখানে মাতৃ অক্ষ। এই মাতৃ অক্ষর উপর এখান থেকে কিন্তু উপমঞ্জুরি পত্র বা মঞ্জুরি পত্র, এটা হ্যাঁ মানে ঠিক এখান থেকে মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্রগুলো হতে থাকে। উপর থেকে আস্তে আস্তে বৃতি হয়, বৃতির পর বৃত্তাংশ, বৃতি, উপবৃতি, বৃতি, দল, তারপর পুংস্তবক, স্তরস্তবক, এগুলো সব কিন্তু সাজানো থাকে। ঠিক আছে, তাহলে তাহলে আচ্ছা, তাহলে আমাদের যে হলো এই প্রতীকটা দেখা যাচ্ছে, এটাকে পুষ্প প্রতীক বলে। আমি আবারও বলি, পুষ্প প্রতীক কাকে বলে? কাকে বলে সেটা হচ্ছে মাতৃ অক্ষের তুলনায় একটি পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্যের যে অক্ষ, ওপাশে গিয়ে কথা বলো প্লিজ, এই তোমরা ওদিকে গিয়ে কথা বলো, কমন সেন্স। যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় সেটা হলো মাতৃ অক্ষ, যেটা আমি দেখালাম। আচ্ছা, মাতৃ অক্ষের তুলনায় তোমার একটি ফুলের বিভিন্ন স্তবকের সদস্যের অবস্থানটা কেমন, তাদের সংখ্যাটা কেমন, সংযোগটা কিরকম, অসমযোগটা কিরকম, পুষ্পপত্র বিন্যাস মানে স্টিভেশনটা কেমন, অম্র বিন্যাসটা কেমন। অম্র বিন্যাস কিন্তু এই যে এখানে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অম্র বিন্যাসটা, আর স্টিভেশন মানে এদের অবস্থানটা, হ্যাঁ, যে চিত্রের সাহায্যে বা প্রতীকের সাহায্যে দেখানো হয় তাকে বলে পুষ্প প্রতীক। এখন এই পুষ্প প্রতীক আঁকানো তো শিখতে হবে। আঁকানোর নিয়মটা কি? পুষ্প প্রতীক আঁকানোর নিয়মটা কি, হ্যাঁ, সেটা একটু দেখি। আসলে এটা এই প্রথমে যেটা হয়, বৃত্তের উপরের দিকে একটা বিন্দু থাকে। তো যখন পুষ্প প্রতীক, যে কোনো পুষ্প প্রতীক তুমি আঁকাতে যাও, প্রথমে তোমাকে মাতৃ অক্ষটা দিতে হবে। কেন? মাতৃ অক্ষের উপর ভিত্তি করে ফুলের বিভিন্ন সদস্যগুলো অবস্থান দেখা যাবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? মাতৃ অক্ষ। তাহলে এই যে মাতৃ অক্ষটা আমরা যেটা দেখলাম, সেটা সবার প্রথমে বৃত্তের উপর দিকে একটা বিন্দু দিয়ে তোমাকে মাতৃ অক্ষটা তোমাকে দেখাতে হবে, হ্যাঁ। তাহলে সেটা কি একটু দেখে নাও, ছোট্ট করে দেখো না, আমি আলাদা করে আঁকিয়ে দেখলাম মাতৃ অক্ষটা কেমন দেখতে। মাতৃ অক্ষটা কেমন দেখতে সেটা দেখালাম, হ্যাঁ। এখন তোমাকে চিন্তা করতে হবে ওই ফুলের মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র আছে কিনা, অর্থাৎ মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র আছে কিনা, এগুলো যদি আঁকাতে চাই তাহলে দেখো মঞ্জুরি পত্র, ঠিক আছে, এটা একটা মঞ্জুরি পত্র চিহ্ন। প্রথমে আমি দেখবো ওখানে মঞ্জুরি পত্র আছে কিনা, উপমঞ্জুরি পত্র আছে কিনা। তাহলে আসো আমরা দেখি এরকম আমাদের কোনো চিত্র আছে কিনা, আমি তোমাদেরকে দেখাতে পারি কিনা একটু দেখি, হ্যাঁ। মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র, আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাস হলো মালভেসি, লিলিয়েসি, হ্যাঁ। তো আমি তোমাকে এগুলো বোঝানোর জন্য অন্যান্য কিছু গোত্র থেকেও হয়তো ছবিটা দেখাবো, তোমরা শুধু বোঝার জন্য ওটা দেখবে। আর যখন তুমি পড়বে তখন দুটোই পড়বা, সেটা হলো পোয়েসি ফ্যামিলি আর হচ্ছে মালভেসি ফ্যামিলি, হ্যাঁ, পোয়েসি মালভেসি। আর আমি একটু অন্য একটা দেখাই, দেখো এখানে এটা একটা লিগিউমিনিসি গোত্রের একটা হলো আমি পুষ্প প্রতীক দেখাচ্ছি, যেটা নিচে দেখো দেখা যাচ্ছে, একেবারে নিচে দেখো এখানে দেওয়া আছে মঞ্জুরি পত্র। তাহলে প্রত্যেকটা তুমি প্রতীকের মধ্যে দেখো একটা করে কিন্তু কি দেওয়া আছে, মাতৃ অক্ষর প্রথমে দেওয়া আছে। তার মানে তোমাকে মাতৃ অক্ষরটা প্রথমে আঁকাতে হবে, তার উপর ভিত্তি করে তুমি এই প্রতীকটা আঁকাবে। যদি প্রতীকটা আঁকাতে চাও তাহলে প্রথমেই খেয়াল করতে হবে এদের মঞ্জুরিপত্র যদি থাকে তাহলে এটা বৃত্তের নিচের দিকে দেখাবে। কোথায় দেখাবে? নিচের দিকে। এরা কি নিচের দিকে দেখাচ্ছে? এই দেখো মঞ্জুরিপত্র, দেখছো?
আচ্ছা দেখি তো আর আছে কিনা মঞ্জুরিপত্র। হ্যাঁ, আরও একটা দেখাচ্ছি, ওটা লিকিউমিনিসি গোত্র ছিল, এখন দেখো এটা লিলিয়েসি গোত্রের নিচেও কিন্তু দেখো, এই দেখো মঞ্জুরিপত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে মঞ্জুরিপত্র, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, মঞ্জুরিপত্র। তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম প্রথমে একটা বৃত্ত দিয়ে, মানে বৃত্তের উপরের দিকে একটা বিন্দু দিতে হবে, যে বিন্দুটাকে আমি মাতৃ অক্ষ বললাম। এরপরে শিখলাম যে পুষ্পের মঞ্জুরিপত্র যে থাকে তা বৃত্তের নিচের দিকে দেখানো হবে। হ্যাঁ, নিচের দিকে দেখানো হবে, এটা নিচের দিকেও দেখো, উপরে মাতৃ অক্ষ, নিচের দিকে মঞ্জুরিপত্র, ঠিক আছে। এখন এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা ফুলের বৃতি আছে কিনা। দেখলাম প্রথমে দেখলাম মঞ্জুরিপত্র আছে কিনা, উপমঞ্জুরিপত্র আছে কিনা। এখন আমাকে দেখতে হবে বৃতি আছে কিনা, উপবৃতি আছে কিনা। যদি বৃতি থাকে তাহলে বৃতি দেখাবো, যদি উপবৃতি থাকে তাহলে আমরা উপবৃতি দেখাবো। হ্যাঁ, এখানে আমি অনেকগুলো চিত্র রেখেছি। হ্যাঁ, প্রয়োজন বোধে আমি এগুলো দেখাবো। হ্যাঁ, এখন আমি দেখি উপবৃতি আছে কিনা। হ্যাঁ, উপবৃতি আছে কিনা এটা দেখতে গেলে এই মালভিসি গোত্রের পুষ্প প্রতীকটা দেখো। এই দেখো উপবৃতি দেখাচ্ছে 5টা, উপবৃতি দেখাচ্ছে কয়টা, যে উপবৃতি, হ্যাঁ 5টা। এবং এদিকে এমন ভাবে আঁকানো, দেখো যুক্ত না কিন্তু সবকটা মুক্ত, এটা কিন্তু সবগুলা কিন্তু মুক্ত। তাহলে তুমি যে কাজটা করেছো মালভিসি গোত্রের মধ্যে দেখো, এদের মাতৃ অক্ষ তো দিতেই হবে, প্রত্যেকটা পুষ্প প্রতীকের মধ্যে তুমি মাতৃ অক্ষ দেবেই, কারণ এর উপর ভিত্তি করে আমার ফুলের সাজানোটা নির্ভর করে। তারপরে তুমি চিন্তা করবা মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র আছে কিনা, মালভিসি কিন্তু নাই, এই জন্য দেখানো হয়নি। এর আগে আমি দুটো যেটা দেখালাম লিগুমিনিসি, আর একটা দেখালাম বোধহয় লিলিয়েসি, দুটোর মধ্যে কিন্তু মঞ্জুরিপত্র ছিল। এই মালভিসি দেখো এটার মধ্যে মঞ্জুরিপত্র না থাকার কারণে দেওয়া হয়নি। এখানে উপবৃত্তি 5টা মুক্ত, সেটা কিন্তু দেখানো হলো, 1টা 2টা 3টা 4টা 5টা মুক্ত। উপবৃত্তির পর তোমাকে চিন্তা করতে হবে এদের বৃত্তি আছে কিনা। আর একটা কথা হচ্ছে উপবৃত্তি বৃত্তি যেটাই থাকুক, এদের এস্টিমেশনটা কিন্তু তোমাকে জানা থাকতে হবে। সেটা কিভাবে, এস্টিমেশন কিন্তু অনেক আগে আমি করিয়েছি শুরু থেকে, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। আমি কিন্তু ধাপে ধাপে বোঝাচ্ছি, একটা ক্লাস যদি মিস করো তাহলে কিন্তু এই বুঝতে পারবে না। আমি কিন্তু বারবার পিছনে যাব না, যদিও আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এস্টিমেশনের কথা মনে আছে তো? হ্যাঁ, ওই যে মুক্ত, তারপর হলো ভালভেট, ইমব্রিকেট, এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে, জানা থাকতে হবে। তো এটা তো আগে পড়িয়েছি, আর পড়াবো না এখন। হ্যাঁ, এখন আমি তাহলে বলবো, আমি দেখবো মাতৃ অকের সবার প্রথমে উপমঞ্জুরিপত্র আছে কিনা, মঞ্জুরিপত্র আছে কিনা, উপবৃত্তি আছে কিনা, এবং সেটা মুক্ত না যুক্ত। আমি মালভিসিতে তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে উপবৃত্তি আছে মুক্ত, এবং কয়টা, 1 2 3 4 5টা, ঠিক আছে। উপবৃত্তি যদি হয়ে যায় তারপর আমাকে চিন্তা করতে হবে এদের বৃত্তি আছে কিনা। এটা দেখানোর আগে আমি তোমার সুবিধার জন্য আমি ওই দেখাতে চাচ্ছি, ওই যে আমার কাছে ছবিটা আছে, একটু দেখেন। ওটা হচ্ছে ওই যে রাখুন, একটু অপেক্ষা করো। আচ্ছা এই তো, হ্যাঁ এটা খুলে দিয়েছে। এই দেখো সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এইটা, খেয়াল করো ফুলটার মধ্যে, খেয়াল করো উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, উপবৃত্তি মুক্ত, বৃত্তি যুক্ত। আমি কেন দেখালাম এটা, তাহলে তোমার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে যে আসলে ফুলের প্রথমে আমি দেখলাম উপবৃত্তি আছে কিনা, হ্যাঁ আমার 5টা, সেটা তুমি আঁকিয়ে দেখাচ্ছ, তারপর বৃত্তি আছে 5টা, হ্যাঁ, এবং যুক্ত, এখানে যুক্ত দেখাচ্ছে কিনা দেখো তো, যুক্ত দেখাচ্ছে কিনা দেখো।
এই দেখো যুক্ত, বৃত্তির জায়গায় তাকাও, যুক্ত দেখাচ্ছে কিন্তু সংখ্যা পাঁচটায় দেখাচ্ছে। গুণে দেখো পাঁচটা আছে কিনা, 1 2 3 4 5, হ্যাঁ পাঁচটা আছে। আবার দেখো বৃত্তি কত, পাঁচটা, ঠিক আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের বৃত্তি উপবৃত্তি শেষ। এখন আমাকে দেখতে হবে এদের দল দলের এক একটা অংশকে আমরা যেহেতু পাপড়ি বলি, এতে পাপড়ি আছে কিনা, পাপড়ি ডিস্ট্রিবিউশনটা কেমন, এরা সংযুক্ত না মুক্ত। তাহলে আসো এটা দিয়ে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখো পাপড়িগুলো কেমন দেখেছো, একটা বাড়ির দিকে সাজানো, একটা ভিতর দিকে ইয়ে করা, টুইস্টেড, তাই না? পাঁচটা দেখাচ্ছে। এদের সাজানোটা কিন্তু একটু খেয়াল করো। এই দেখো একটা অংশ বাড়ির দিকে, আরেকটা অংশ ভিতর দিকে, একটা বাড়ির দিকে একটা ভিতর দিকে। খুব ভালো করে খেয়াল করো, এক প্রান্ত কিন্তু বাড়ির দিকে, এক প্রান্ত ভিতরের দিকে, এক প্রান্ত বাড়ির দিকে, এক প্রান্ত ভিতরের দিকে, এক প্রান্ত বাড়ির দিকে, একটা, এইটাকে আমরা একটা নাম দিই, সেটা হলো টুইস্টেড। ঠিক আছে, এরপর তোমাকে যেটা খেয়াল করতে হবে, তুমি প্রতীকটা দেখো। এবার পাপড়ির কাজের শেষের পর তোমার খেয়াল করতে হবে তৃতীয় স্তবক পুংকেশরের সংখ্যা কত, এগুলো সমসংযোগ না অসম সংযোগ, হ্যাঁ সেটা দেখাতে হবে। তো এটা তো জবা ফুলের আমি আগে একটু দেখিয়ে নিই। এখানে আলাদা আলাদা করে আমি তোমার বোঝার জন্য দিয়েছি। দেখো এটা মন্দিরের পত্র থাকলে এরকম, প্রীতি থাকলে এরকম, দলের পাপড়ি থাকলে এরকম। এখানে তোমার কতগুলো দেখা যাচ্ছে মুক্ত পরাগধানী, হ্যাঁ, আবার নিচে দেখো একগুচ্ছ পরাগধানী, নিচে আর একটু দেখো দ্বিগুচ্ছ পরাগধানী। হ্যাঁ দেখো দ্বিগুচ্ছ পরাগধানী একটা ছবি দিয়েছি, দ্বিগুচ্ছ, একগুচ্ছ পরাগধানী একটা ছবি দিলাম। দেখো মুক্ত পরাগধানী একটা ছবি দিলাম। হ্যাঁ মুক্ত পরাগধানী আবার দুই রকম। হ্যাঁ, আমি এটা কেন দিলাম, পরাগধানী যখন আঁকাবে তখন কি এরকম নানা রকম দেখবা। হ্যাঁ, মুক্ত দেখবা, যুক্ত দেখবা, একগুচ্ছ দেখবা, দ্বিগুচ্ছ দেখবা। হ্যাঁ, এরকম আমরা পরাগধানী দেখবো। তার প্রথম কাজটা কি ছিল, যে তোমার মাত্রে অক্ষ আছে কিনা সেটা দেখবে। তারপর তুমি দেখবে যে এদের মঞ্জিরপত্র থাকলে সেটা হচ্ছে বৃত্তি নিচের দিকে থাকবে। হ্যাঁ, তারপরে বৃত্তির সবচেয়ে বাইরের দিকে তোমার দেখতে হবে যে উপবৃত্তাংশ আছে কিনা, উপবৃত্তি আছে কিনা, তাতে বৃত্তাংশ কিভাবে থাকে সেটা আঁকাতে হবে। তারপরে বৃত্তাংশটা আঁকাতে হবে। এরপরে আমরা যেটা দেখলাম সেটা পাপড়ি বা দলের অবস্থান, এই যে জবা ফুলেরটা দেখলাম ডিস্ট্রিবিউশনটা। হ্যাঁ, ওটা দেখলাম। এখন তৃতীয় স্তবকের পুংকেশরের সংখ্যা কতগুলো, এরা সমসংযোগ না অসমসংযোগ, এরকম দেখতে হবে। দেখো এখানে একটা পুংকেশরের দেখো কিভাবে দেখানো আছে পুংকেশরটা, দেখেছো? আচ্ছা, আমি আরেকটা দেখাই পুংকেশরটা। ওটার পুংকেশরটা কেমন দেখো, এখানে তো পুংকেশর অসংখ্য আছে না, পুংস্তবকে দেখা যাচ্ছে না অসংখ্য পুংকেশর, দেখো ছোট বড় করে চারদিকে অসংখ্য। আবার এখানে দেখো তো 2 2 4 5 6টা দেখাচ্ছে পুংকেশর। কোনটা পুংকেশর, এই যে এটা পুংকেশর, দেখো পাশে লিখে দিয়েছে পুংস্তবক। তার মানে পুংকেশরগুলো কি অবস্থান সেটা তোমাকে দেখাতে হবে। সমসংযোগ অসম সংযোগ এগুলোতে যে এখানে দেখা দিলাম, এটা খুব মুক্ত, এই যে মুক্ত, এই যে সমসংযোগ, তারপর আমি এটা একগুচ্ছ দেখাচ্ছি, এটা দেখো দ্বিগুচ্ছ দেখাচ্ছি। এখন তার ভুল হওয়ার কথা না, দেখেছো? তাহলে তুমি এখন পুষ্প প্রতীক আঁকাবে,
তখন এই দিকটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি পুষ্প প্রতীকটা দেখতে থাকো। এখন আমি স্ত্রীস্তবকে, এটা দেখো আমি স্ত্রীস্তবকটা দেখাবো। হ্যাঁ, এবার তুমি পুংকেশরের সংখ্যা, পুংকেশরটা সংখ্যা কতগুলো, এটা সমসংযোগ না অসমসংযোগ সেটা দেখাচ্ছ। এরপরে তুমি যাবে চতুর্থ বা কেন্দ্রীয় যে স্তবক গর্ভাশয়ের দিকে। গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ যদি করো তাহলে এক ধরনের অমরবিন্যাস দেখানো হয়। এই যে এটার কথা বলছি, অমরবিন্যাসের প্রকারভেদগুলো আমি একদিন একটা ক্লাসে নিয়েছি। এখন বোঝো কেন একটা ক্লাসে শুধুমাত্র ওটা নিয়েছি, বোঝার জন্য। এখন কিন্তু আমি বোঝাবো না, এখন শুধু আমি দেখাবো। তুমি খেয়াল করে দেখো, এই যে এটা কিন্তু এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি তোমার মনে করো এই যে গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ এবং অমরবিন্যাসটা দেখাতে হবে, ঠিক আছে? দেখানো হলো। এখন যে গোত্রে যেরকম অমরবিন্যাস সেভাবে তুমি দেখাবে। তাহলে পুষ্প প্রতীকটা কিভাবে আঁকাতে হয় সেটা কিন্তু তুমি মোটামুটি বুঝে ফেলেছো। তোমার কাজ হচ্ছে মালভিসি গোত্রের পুষ্প প্রতীক মানে জবার যেটা, আর পয়সির মধ্যে বোধহয় ধানের। হ্যাঁ, এই দুটো তোমাকে আঁকিয়ে শিখতে হবে। এখন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, বোর্ডে কিন্তু প্রশ্ন কিভাবে আসে যে জবা ফুলের পুষ্প প্রতীক আঁকো এবং ব্যাখ্যা করো, অথবা মালভিসি গোত্রের একটি ফুলের পুষ্প প্রতীক আঁকো, ব্যাখ্যা করো, অথবা উপর দিয়ে এমনভাবে তোমাকে বোঝাবে যে তুমি উদ্দীপকটা পড়ে বুঝে ফেলেছো যে এটা আসলে মানে মালভিসি গোত্রকে বোঝাচ্ছে। উদ্দীপকের উল্লেখিত গোত্রের পুষ্প প্রতীক আঁকো, তাহলে শুধু পুষ্প প্রতীক আঁকাবে। সাধারণত পুষ্প প্রতীকটা একটু বড় থাকে তো আঁকাতেই দেয়। হ্যাঁ, আর যদি ব্যাখ্যাও শিখে ফেলবো, যদি ব্যাখ্যাটাও আসে তাহলেও আমি পারবো। হ্যাঁ, তাহলে আমার যেহেতু দুটো গোত্র, একটা হলো মালভিসি গোত্র আর একটা পোয়েসি গোত্র, আমরা এই দুটো গোত্রের পুষ্প প্রতীকের দিকে এখন মন দিব। এর আগে আমি ইচ্ছা করে তোমাকে বোঝানোর স্বার্থে লিগুমিনিসি, ক্রুসিফেরি ইত্যাদি গোত্রর পুষ্প প্রতীক দেখিয়েছি। উদ্দেশ্য ছিল একটাই, যে প্রত্যেকটা গোত্রে অসংখ্য ফুল আছে, অসংখ্য ফুলের মনে করো পুষ্প প্রতীক এক এক রকম হয়, ওটা তোমাকে দেখানোর জন্য। আর একটা দেখানোর জন্য কোনো পুষ্পে হয়তো মালভিসিতে দেখো উপমঞ্জিরপত্র মঞ্জিরপত্র নাই, কিন্তু অন্যান্য গোত্রের মধ্যে আছে, সেটা আমি তোমাকে তোমার বোঝার জন্য, তোমার জানার জন্য আমি অন্য গোত্রের পুষ্প প্রতীক দেখেছি। কিন্তু তোমার কাজ হচ্ছে শুধুমাত্র মালভিসি আর পোয়েসি পড়বা, ওগুলো কিন্তু পড়বে না, ওগুলো অনার্সে যখন পড়বে তখন তোমাদেরকে ওটা নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি এখানে একটা পুষ্প প্রতীক দেখাচ্ছি, এটা কিন্তু মালভিসি গোত্রের। এই মালভিসি গোত্রের পুষ্প প্রতীকটা তুমি যখন জবা ফুল কেটেছিলে তখন কিন্তু এটা গর্ভাশয় কেটে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে থাকো, আমি জানি না, যদি দেখে থাকো তাহলে এখন মিলিয়ে দেখতে পারো যে তখন আমি মাইক্রোস্কোপের নিচে কেমন দেখেছি, এখন এটা কেমন দেখতে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো এই জবা ফুলের পুষ্প প্রতীকটা দেখো, খেয়াল করো এদের মঞ্জুরিপত্র। এটা দেখে তুমি যদি ব্যাখ্যা করতে চাও, মনে করো তুমি এই ফুলটা দেখে ব্যাখ্যা করবা, বা এই ছবিটা চিত্রটা প্রতীকটা একে হয়তো বলে দিল ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রতীক একে ব্যাখ্যা করো যদি বলে তখন তো তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রতীকটা তো তো আঁকাতে পারবেই। হ্যাঁ, এটা তো পারবে, আমি একটু আগে তো মানে নিয়মগুলো বলে দিলাম, সেভাবে আঁকাবে। এখন আমি ব্যাখ্যা করি, তুমি দেখো। হ্যাঁ, এদের কি মঞ্জুরিপত্র আছে? মঞ্জুরিপত্র কিন্তু নাই। হ্যাঁ, সেজন্য আমরা বলবো ফুলে মঞ্জুরিপত্র নেই। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা মঞ্জুরিপত্র নেই এটা বললাম, তারপরে চিন্তা করলাম এদের কি উপবৃত্তি আছে। হ্যাঁ, এখানে কিন্তু 5টা
উপবৃত্তাংশ আমরা পাচ্ছি। হ্যাঁ, 5টা উপবৃত্তি আছে এবং সেটা মুক্ত। দেখো, খেয়াল করে দেখো তো, এই যে 5টা উপবৃত্তাংশ, এই উপবৃত্তি আছে, এই যে উপবৃত্তি লেখা আছে, তুমি ওদিকে তাকাও। হ্যাঁ, 5টা আছে এবং সেটা হলো মুক্ত। ঠিক আছে, এখন তুমি চিন্তা করবা বৃত্তি কি আছে? হ্যাঁ, 5টা কিন্তু বৃত্তাংশ আছে যুক্ত। পুষ্প পত্র বিন্যাসটা কেমন? ভালভেট। এই ভালভেট কি আমি এর আগে ক্লাসে যেটা পড়েছি ওখান থেকে তুমি বুঝে নিও। হ্যাঁ, এটা ওখান থেকে অবশ্যই বুঝে নেবে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো যে এই তোমার হলো বৃত্তাংশ কয়টা? 5টা। হ্যাঁ, এবং সেটা মুক্ত, এটা ভালভেটের মতো। এরপর তোমাকে চিন্তা করতে হবে দলের কথা। হ্যাঁ, দল কি? দল মানে যে ফুলের যে পাপড়িগুলো থাকে না, ওদেরকে আমরা আসলে দলের এক একটা অংশকে পাপড়ি বলছি। তুমি খেয়াল করো, এই দেখো দলগুলো কি, এখানে দল কিন্তু আমি দাগানো আছে। হ্যাঁ, দেখো একটু দলটা দেখো, ভালো করে দলটা দেখো, দলটা কেমন। দলটা কিন্তু পাপড়ি কিন্তু 5টা, 1 2 1 2 3 4 5, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, দেখি এখানে 5টা। হ্যাঁ, তাহলে এখানে তোমার দল কয়টা? পাপড়ি 5টা, মুক্ত। খেয়াল করো, একটার সাথে আরেকটা কিন্তু যুক্ত না। তুমি ছবিটা ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, দেখো একটার সাথে একটা যুক্ত না, কিন্তু এতে একটা সাজানো পদ্ধতি আছে, একটা বাইরে একটা ভিতরে, একটা বাইরে একটা ভিতরে, একটা বাইরে একটা ভিতরে, তাই না? এই যে বাইরে ভিতরে, এটা তো আমি ইয়েতেও বলেছিলাম, এই ক্লাসটা কিন্তু নেওয়া হয়েছিল শ্রেণীকক্ষে। হ্যাঁ, ওখানে কিন্তু বলেছিলাম। তারপর তুমি ছবিটা খুব ভালো করে খেয়াল করো, তখন তুমি এটাকে কি বলো? বলো হলো টুইস্টেড। এটা কিন্তু একটা নাম আছে, সেটা নাম হচ্ছে টুইস্টেড। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে পাপড়ির কথাটা বললাম। এবার খেয়াল করো, আস্তে আস্তে তুমি ঢুকে যাও ভিতরের দিকে। পুংস্তবক, এটা দেখো পুংকেশর অসংখ্য, অসংখ্য কিন্তু পুংকেশরী, দেখো অসংখ্য পুংকেশর। হ্যাঁ, এবার একটু তাকিয়ে দেখো, পুংস্তবক লেখা আছে, ওইদিকে খেয়াল করো। পুংস্তবক কিন্তু লেখা আছে, ওদিকে খেয়াল করো। হ্যাঁ, পুংকেশর বহু, একগুচ্ছ, তারপর পুংদণ্ড একক নলে যুক্ত। পুংদণ্ড একক নলে যুক্ত কিনা দেখো, ভালো করে খেয়াল করো। কি লেখা যায়? পুংকেশর কিন্তু বহু, অসংখ্য, একগুচ্ছ এবং পুংদণ্ড থেকে একক নলে যুক্ত থাকে। তাহলে এরপরে আমার এটা গেল পুংস্তবক, এরপরে আমার আসতে হবে স্ত্রীস্তবক। এবার খুব ভালো করে খেয়াল করে ভিতরের দিকে দেখো, এই দেখো গোল। হ্যাঁ, এই ভিতরের দিকে অংশটার দিকে খেয়াল করো। ওটা কিরকম? গর্ভপত্র 5টি, আসলে কি 5টি? দেখো 1 2 3 4 5, 5টি। আবার খেয়াল করো, 1 2 3 4 5, হ্যাঁ 5টা। এবার তুমি ছবিটার দিকে খেয়াল করো। হ্যাঁ, এই যে কালো করে যেটা ইয়ে দেখা যাচ্ছে, এটা হলো গর্ভপত্র কয়টা? 5টা। যুক্ত না মুক্ত? গর্ভাশয় কয়টা? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? এতে অম্লবিন্যাসটা কেমন? অক্ষীয়। অম্লবিন্যাসটা যে অক্ষীয়, এটা আমি এখন আর বোঝাবো না। অম্লবিন্যাসে আমি আলাদা একদিন একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, তোমরা ওটা বুঝতে না পারলে ওটা ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, তাহলে তোমার যে কাজটা করতে হবে, যে কোনো পুষ্প প্রতীক আমরা যদি এইভাবে দিই, তুমি দেখে দেখে এটার ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে কি শিখলাম? পুষ্প প্রতীক আঁকানোর নিয়ম শিখলাম, পুষ্প প্রতীকটা কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা শিখলাম। এখন যে কাজটা করতে হবে, তোমরা বাসায় 2টো পুষ্প প্রতীক আজকেই রাতে আঁকিয়ে শিখবে। সেটা হচ্ছে তোমার মালভেসি গোত্রের পুষ্প প্রতীক লিখে নাও, আর আরটা হলো পৈশী গোত্রের পুষ্প প্রতীক। পৈশী গোত্রের পুষ্প প্রতীক কিন্তু আমি তোমাকে এর আগে দেখিয়েছি, যা হোক। হ্যাঁ, তো এই পুষ্প প্রতীক দুটা তোমরা ভালো করে এঁকে শিখে ব্যাখ্যা করাও শিখে ফেলবে। ঠিক আছে, তো যা হোক, আমাদের যেটা হচ্ছে যে এই গোত্রের পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক বোর্ডে আসে, এবং তোমাকে এটা যদি তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার দাও, তাহলে তুমি অল্প সময়ে অ্যান্সারটা দিয়ে ফেলতে পারবে। তোমার সময় অনেক বেঁচে যাবে, যেটা তুমি অন্য কোনো প্রশ্নের উত্তর লিখতে ব্যয় করতে পারবে। আর এটা হলো অঙ্কের মতো নম্বর, একেবারে হয়ে গেলে তুমি দেখবা যে পুরোপুরি নম্বরটা পেয়ে যাচ্ছ, কিন্তু ভুল হলে সমস্যা।
ভুল করা যাবে না। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে ধীরে ধীরে কোনটার পর কোনটা কিভাবে প্রয়োজন বোধে আমি কিন্তু অন্য কোনো গোত্রে, যে গোত্র আমাদের সিলেবাসভুক্ত না, বোঝানোর স্বার্থে আমি দেখালাম। আমি আশা করব তোমরা এটা বুঝেছো, তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবে। বাসা থেকে যদিও এখন ঘর থেকে বের হওয়া যাচ্ছে, কিন্তু তোমরা বের হবে না, বাসায় থাকবে। আমার আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। আমি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে তোমরা ভালো থাকো। আমরা খুব শীঘ্রই আবার কলেজে শ্রেণীকক্ষে দেখা করব। আজকে এটুকুই থাকুক।